এক মহিলা মন্দিরের পূজারীকে একদিন সাপ জানিয়ে দিলেন, পূজারী ঠাকুর, আজই শেষ, আমি আর কোনো দিন মন্দিরে আসব না। পূজারী জিজ্ঞাসা করলেন, কারণটা কি জানতে পারি মা? মহিলা বললেন, মন্দিরের পরিবেশটা আমার এখন একদম ভালো লাগে না। মন্দিরে এসে মানুষের ফালতু আলোচনা, প্রেম, গল্প, আড্ডা এসব দেখতে আমার একদম ভালো লাগে না। পূজারী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা কথা মানবেন? মহিলাটি বললেন, কি বলুন? পূজারী বললেন, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন আমার কিছু বলার নেই। শুধু বলি, যেহেতু আপনার আজকেই মন্দিরে শেষ আসা, তাই আপনার জন্য ঈশ্বরের কাছে আজ বিশেষভাবে প্রার্থনা করব, যাতে আপনার সমস্ত স্বপ্ন পূর্ণ হয়। শুধু একটি দুধপূর্ণ বাটি হাতে নিয়ে আপনাকে 3 বার এই মন্দির প্রদক্ষিণ করতে হবে। তারপর সেই দুধপূর্ণ বাটি আপনি দেবতার পায়ে ঢেলে আপনার স্বপ্ন পূরণের প্রার্থনা করবেন। কিন্তু খেয়াল রাখবেন, মন্দিরের 3 পাক ঘুরে যতক্ষণ না দেবতার পায়ে দুধ ঢালছেন, ততক্ষণ যেন 1 ফোঁটা দুধও বাটি থেকে না পড়ে। কি পারবেন তো? মহিলাটি বললেন, পারব। এরপর মহিলাটি একটি দুধপূর্ণ বাটি হাতে নিয়ে একাগ্র চিত্তে পুরো মন্দির 3 বার প্রদক্ষিণ করলেন এবং তারপর মন্দিরের দেবতার পায়ে নিবেদন করে প্রণাম করলেন। এবার পূজারী মহিলাটিকে 3টি প্রশ্ন করলেন, আচ্ছা মা, আপনি কি মন্দির প্রদক্ষিণের সময় কাউকে আড্ডা দিতে দেখেছেন? আপনি কি কাউকে গল্প করতে দেখেছেন? বা আপনি কি কাউকে বাজে কোনো কাজ করতে দেখেছেন? মহিলাটি বললেন, না পূজারী ঠাকুর, আমি এসব কিছুই লক্ষ্য করিনি, কারণ আমার পুরো মনোযোগ দুধ ভর্তি বাটির উপর ছিল, যাতে 1 ফোঁটা দুধও বাটি থেকে না পড়ে যায়। পূজারী বললেন, মা, আপনি যখনই কোনো বিষয়ে সাধনা করবেন, তখন আপনার উচিত হবে অন্য কোনো দিকে দৃষ্টি না দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে সম্পূর্ণ মনোনিবেশ করা। তখন দেখবেন বিশ্বের কোনো অপ্রিয় জিনিসই আপনার নজরে আসছে না। তাই আমাদের সকলের উচিত একাগ্র চিত্তে ঈশ্বরের নাম, জপ ধ্যান ও পূজা করা। তাহলে পৃথিবীর কোনো বাহ্যিক বস্তুই আমাদের বাধা সৃষ্টি করতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।